ইনশাআল্লাহ আল্লাহর রহমতে টাইগার ফার্মে ডেলিভারি দেওয়ার সময় হয়ে গেছে। যদি আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি আছে। তো আল্লাহর রহমতে আজকে যেটা করব পাখির রুমে, সেটা হচ্ছে যে পাখির রুম বলতে এখানে মুরগির রুম। আপাতত পাখিগুলো রাখছি, যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এমনিতে সব পাখি বিক্রি হয়ে গেছে, শৌখিন মুরগিগুলো বিক্রি হয়ে গেছে। এখন শুধু সাধারণ মুরগিগুলো আছে আর মুরগি বাচ্চাগুলো আছে, ওগুলো বিক্রি হয়ে গেলে আল্লাহর রহমতে। আর থাকবে যে এখানে ডিম পাড়া মুরগিগুলো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আর এখানে যাওয়া পাখিগুলো কেন দেখাচ্ছি, যাওয়া পাখি সবগুলো তো বিক্রি করে দিচ্ছি, কিন্তু এই কয়টা যাওয়া পাখি আমার এখানে রয়ে গেছে, এগুলো পোস্ট দিচ্ছি না। এবং হচ্ছে যে মায়া লেগে যাচ্ছে, কারণ হচ্ছে যে আমি অনেকদিন ধরে যাওয়া পাখি লালন পালন করছিলাম এবং হচ্ছে যে অনেকগুলো যাওয়া পাখি ছিল, সেজন্য এই যাওয়া পাখিগুলোকে আমি ছাড়তে পারতেছি না। আল্লাহর রহমতে দেখতেছি যে এখানে থাকতেছে এবং খাবার দাবার খাইতেছে, মুরগির রুমটার সাথে মিক্স করে থাকতে পারতেছে। সেই জন্য আমি ভাবলাম যে এগুলাকে অন্য জায়গায় শিফট করে লালন পালন করি, কারণ হচ্ছে যে কলোনির মধ্যে যাওয়া পাখি এবং বাজিকার পাখি দুটোটাই লালন পালন করা যায়। যাওয়া পাখিকে ধান দিয়ে, তারপর হচ্ছে চিনা দিয়ে, তারপর হচ্ছে গম ভিজা, তারপর হচ্ছে যে ডিমকুচি দিয়ে লালন পালন করা যায়। সেই জন্য আমি 5টা যাওয়া পাখি লালন পালন করবো বড় একটা কেজের মধ্যে। কোন কেজের মধ্যে লালন পালন করবো সেটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। যারা সাবস্ক্রাইবার আছেন অনেকে জিজ্ঞেস করেন যে যাওয়া পাখি বিক্রি করে দিয়েছেন, যাওয়া পাখি দেখান না, যাওয়া পাখি দেখান না। আজকে দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখানে 5 পিস আছে। তো দেখা যাক কি হয় না হয়, কারণ হচ্ছে যে এগুলাকে যদি আমি একটা জায়গায় শিফট করি ওইখানে ডিম পারবে যে সেটা শিওর না, কারণ হচ্ছে যে এখানে মেল ফিমেল হয়তো বা ফিমেল বেশি আছে, মেল কম আছে, সেই জন্য। আর যেটাই হোক না কেন দেখা যাক কি করি। তো এটা একটা এক্সপিরিয়েন্স করব, কারণ হচ্ছে যে এইখান থেকে আমি শিফট করে যদি অন্য জায়গায় রেখে দিই ওরা কীভাবে লালন পালন হয়, এবং হচ্ছে যে আমি যেখানে রাখবো এটা হচ্ছে সম্পূর্ণ নতুন জায়গা ওদের জন্য, বড় কেজের মধ্যে, কলোনি না। ওরা ছিল যে কলোনির মধ্যে, পরবর্তীতে আমি সবগুলো বিক্রি করে দিয়েছি। সবগুলো বিক্রি করে দেওয়ার পাশাপাশি এখানে আছে যে আল্লাহর রহমতে প্রায় 5টার মতো, তো এগুলোকে শিফট করে ফেলি। আর হচ্ছে যে সবগুলোই ব্ল্যাক কালার, হোয়াইট কালার, ফ্রন্ট কালার, সিলভার কালার কোনোটাই নেই ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহর রহমতে খাবার দাবার খেয়ে পানি খেয়ে এখানে টিকে থাকতেছে ইনশাআল্লাহ। তো যাওয়া পাখিগুলোকে কোন কেজটার মধ্যে দিব, কোন কলোনিটার মধ্যে দিব, সেটা হচ্ছে যে এইটা, যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে যে দেশি মুরগির কেজটা, কারণ হচ্ছে যে দেশি মুরগি আমি লাস্টের দিকে আনছি। টাইগার মুরগির বয়স এবং দেশি মুরগির বয়স কিন্তু সেম না। এমনিতে আল্লাহর রহমতে আমি একসাথে অর্ডার করছিলাম, একসাথে আসে না, পরবর্তীতে আসছে, যাক মাশাআল্লাহ। যেটা কপালে যখনই লেখা থাকে তখনই আসবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো এটা পরে লেখা ছিল, আল্লাহর রহমতে পরেই আসছে, যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তকদিরের উপর বিশ্বাস রাখতে হবে, তকদিরের উপর যদি বিশ্বাস না রাখেন তাহলে কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে সবগুলো কাজ হয়ে গেছে, এখন শুধু এদেরকে শিফট করে ফেলবো অন্য একটা কেজের মধ্যে, কারণ হচ্ছে যে উপরে অনেক গরম পড়তেছে, সেই জন্য ওদেরকে এখানে রাখা যাবে না। বুরিংটাও শেষ হয়ে গেছে। আল্লাহর মতো অনেকগুলো মুরগি বাচ্চাই সুস্থ আছে, আর কিছু উইক আছে, কারণ হচ্ছে যে ওগুলো খাবার দাবার কম খাইছে সেজন্য। কারণ হচ্ছে যে আমি একটা জায়গায় গোল করে খাবার দিতাম, সেজন্য অনেকেই খাবার দাবার লেট করে খাইতে পারতো সেজন্য। আর ইনশাল্লাহ আমি নিচে যে রাখবো, নিচে রাখলে আল্লাহর মতো খুব সুন্দর করে লম্বাভাবে খাবারটা দিতে হবে, কারণ হচ্ছে যে লম্বাভাবে যদি খাবারটা না দিই তাহলে খাবার দাবার কম খাইতে পারে অনেক মুরগি বাচ্চা, পরবর্তীতে ওইটার গ্রোথটা কম আসে এবং হচ্ছে ছোটো বাচ্চা থাকে, পরবর্তীতে সেম বয়স বলা যায় না, কারণ হচ্ছে যে অনেকে বিশ্বাস করে না সেজন্য। তো আমি ওগুলো বিক্রি করার জন্য লালন পালন করি, সেই জন্য এভাবে সিস্টেম করে লালন পালন করতে হবে। যদি আমার ঘরের জন্য হয়তো সমস্যা ছিল না, এগুলো লালন পালন করে সঠিক সময় কিন্তু ডিম পাইতাম। তো এগুলো যখন বিক্রি করি ভালো মতো ওইটা আসতে হবে এবং হচ্ছে যে খুব সুন্দর করে খাবার দাবার খেয়ে সুস্থ থাকতে হবে, ফুরফুরা থাকতে হবে, তারপর আল্লাহর রহমতে কাস্টমারের পছন্দ হলে নিবে। তো উদ্যোক্তা হওয়াটা অনেক কঠিন, কারণ হচ্ছে যে উদ্যোক্তা হইতে গেলে অনেক ধৈর্য ধরতে হয় এবং হচ্ছে যে খাবার দাবার খাওয়াইতে হয়। আপনি যদি একটা জিনিস শুরু করেন সাথে সাথে চলবে যে এমনটা না। ভিতরের সাইডে কেউ বলে না, কারণ হচ্ছে যে ভিতরের সাইডে হচ্ছে যে ধৈর্য ধরে এইটা চালা যেতে হবে, পরবর্তীতে একদিন না একদিন আল্লাহর রহমতে সঠিক সময় সঠিক সফলতা চলে আসবে সেজন্য। তো এগুলোকে আমি শিফট করে ফেলবো অন্য একটা কেজের মধ্যে, আল্লাহর রহমতে সেম টু সেম কেজের মধ্যে, কিন্তু নিচের কেজটার মধ্যে ইনশাল্লাহ। এই যে দেখুন কত সুন্দর সুন্দর দেশি মুরগি বাচ্চা। তো ফার্স্ট টাইম আমি দেশি মুরগি বাচ্চাগুলো ব্রিডিং করছি, পরবর্তীতে ইনশাল্লাহ টেস্ট করে দেখছি যে ভালো করে হয় নাকি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে হইতেছে। তো নেক্সট বার আবার আনবো ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়। আপনারা সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে টাইগার ফার্মে ডেলিভারি দেওয়ার সময় হয়ে গেছে। যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। 20 দিন বয়স, ব্রিডিং শেষ, ভ্যাকসিন কমপ্লিট ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। টাইগার তো প্রায় 4টা 950 গ্রাম হয়ে গেছে। আমি অবশ্যই ভিডিওর মধ্যে দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ, এটা নেক্সট ব্লগে দেখতে পারবেন। আর হচ্ছে যে এখানে গলা চিলাও আছে, তো এগুলোকে আমি ধরে ধরে নিচে নিয়ে ফেলি। তো যাওয়া পাখিগুলো যে পালবো ওইটার জন্য হাঁড়ি অবশ্যই দরকার, সেজন্য হাঁড়ি নিয়ে ফেলছি। পুরান 2টা হাঁড়ি ছিল আমার কাছে, ওগুলাই ফিট করে ফেলবো।
তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি চেষ্টা করবো যে পুরান কিছু দিয়ে নতুন কিছু পাওয়া যায় নাকি দেখা যাক ইনশাল্লাহ। তো এদিকে আল্লাহর রহমতে মুরগি বাচ্চাগুলো ধরা শেষ হয়ে গেছে, এখন পাখিগুলো ধরে আমি কেজের মধ্যে দিয়ে ফেলি এবং হাঁড়িগুলো লাগানো শেষ হয়ে গেছে। তো এই যে দেখুন আল্লাহর রহমতে এইখানে হাঁড়িটা লাগানো শেষ হয়ে গেছে, দুই কর্নারে লাগাই দিচ্ছি, কারণ হচ্ছে যে এখানে 2 জোড়া পারফেক্টভাবে আছে সেজন্য। আর আল্লাহর রহমতে আমি যদি বেশি লাগাই তাহলে আবার সমস্যা হয়ে যাবে, কারণ হচ্ছে যে স্পেস কমে যাবে সেজন্য। কলির মধ্যে অল্প অল্প করে রাখলেই ভালো হবে, কারণ হচ্ছে যে আমি এগুলোকে ভালোভাবে খাবার দাবার দিব এবং হচ্ছে মেডিসিনগুলো দিব। আর হচ্ছে যে কেজের মধ্যে কতটুকু ওদের ভালো রেজাল্ট পাই সেটাও দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। এমনিতে কলোনির মধ্যে তো খুব ভালো রেজাল্ট পাইছি, কলোনির মধ্যে বলতে পুরো একটা রুমের মধ্যে, যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্য। তো এদেরকে এখানে ছেড়ে দিছি, 2টা হাঁড়ি আছে, ইনশাল্লাহ মাঝখানে একটা লাঠি দিতে হবে। মাঝখানে যদি লাঠি না দিই তাহলে কিন্তু ওরা দাঁড়াতে পারবে না, মিটিং করতে পারবে না এবং হচ্ছে চুপচাপ বসে বসে হাঁপাতে পারবে না সেজন্য। আর হচ্ছে খাবার দাবার তো আলাদাভাবে দেওয়াই হবে। এখানে যেখানে আল্লাহর রহমতে খুব সুন্দর করে চীনা আছে, তারপরে হচ্ছে ধান আছে, তারপর হচ্ছে মিক্সার আছে, সবগুলো মিক্স করেই দিতেছি। যাক মাশাল্লাহ 2টা হাঁড়ির মধ্যে ইনশাল্লাহ ধরেন আগামী মাসের মধ্যে ডিম পাবো একটার মধ্যে ইনশাল্লাহ। কারণ হচ্ছে যে একটা জোড়া তো কনফার্ম আছে, কারণ হচ্ছে যে আমি যখন কলোনি থেকে এনে এখানে ছাড়ছি খুবই সুন্দর করে আল্লাহর রহমতে এখানে ছিল এবং হচ্ছে যে টিটি করে আওয়াজ করছিল পেয়ার করার জন্য, তখনই আমি বুঝছি যে এক জোড়া। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এইখানে বাচ্চাগুলা শিফট করে ফেলছি অন্য একটা কেজের মধ্যে। তো এই কেজের মধ্যে কোনো লাইট জ্বলবে না, কোনো পাখা চলবে না, কারণ হচ্ছে যে এদের ব্রুডিং শেষ হয়ে গেছে, এগুলো 100% অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ হচ্ছে যে এগুলোকে খাবার দাবার মেডিসিন দেওয়া শেষ হয়ে গেছে। আর একটা মেডিসিন বাকি আছে, ওই মেডিসিনটা দিব ধরেন 21 দিনে নয়তো বা। তো দেখা যাক আল্লাহর রহমতে কতদিনে দিতে পারি, কারণ হচ্ছে যে ওগুলো আনতে হবে, আনার পর এগুলো দিতে হবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে যে এগুলো যদি এনে রেখে দেন ওগুলো ডেট চলে যায়, তারপর হচ্ছে যে মেয়াদ চলে যায়, আবার নষ্ট হয়ে যায় ওষুধ, সেই জন্য আমি চাই যে এনে সাথে সাথে দেওয়ার জন্য। আর ফ্রিজে রাখলে আল্লাহর রহমতে ভালো হয়, কারণ হচ্ছে ফ্রিজে ঠান্ডা থাকে সেজন্য। আর ওষুধটা গরমের জায়গায় কিন্তু থাকলে নষ্ট হয়ে যায়। আর এই যে দেখুন গলাচিলা মুরগি বাচ্চাগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ, খুবই লাফালাফি করতেছে। এগুলাকে ধরে আমি অন্য কেজের মধ্যে দিতে পারতেছি না, কারণ হচ্ছে যে এগুলাকে ধরে আমি আনার সাথে সাথে ওরা লাফাই পড়ে গেছিলো নিচে, পরবর্তীতে আবার ধরে এখানে রেখে দিছি। যাক মাশাল্লাহ। আর এমনিতে অন্যান্য মুরগি যেগুলো ছিল ওগুলো আমি কোয়েল পাখি কেজের মধ্যে দিয়ে ফেলছি, কারণ হচ্ছে যে ওগুলো বড় হয়ে গেছে সেজন্য। এখন ছোট ছোট মুরগি বাচ্চাগুলো আছে, এগুলো আপাতত এখানে থাকবে ধরেন সপ্তাহখানিক, পরবর্তীতে আল্লাহর মধ্যে বড় হয়ে গেলে ওই কেজটার মধ্যে শিফট করব। ওই কেজটার মধ্যে শিফট করি কেন সেটা বলি, ওই কেজটার মধ্যে সুবিধা হয় খাবার দাবার দিতে। একটা সিরিয়ালে খাবার দিয়ে ফেলি, একটা সিরিয়ালে পানি দিয়ে ফেলি, আল্লাহর মধ্যে খুবই সুন্দর করে খাবার দাবার খেয়ে বড় হয়ে যায় এবং হচ্ছে যে খুবই তাড়াতাড়ি বড় হয়, কারণ হচ্ছে খাবার দাবার বেশি খেতে পারে সেজন্য। মুরগি পাখি তারপর হচ্ছে যে কোকাটেল পাখি কোন পাখি যেটাই বলুন না কেন, খাবার দাবার ভালো খাইলে ফিট থাকবে এবং ওর জন্য চলে আসবে তাড়াতাড়ি, সেই জন্য লালন পালন করতে হয় এভাবে সিস্টেম করে। খুবই সুন্দর করে আল্লাহর রহমতে এইখানে থাকতে পারে এবং হচ্ছে যে কোয়েল পাখির যে কেসটা আছে ওইটা একটু বড় টাইপের, সেজন্য এখানে 100 200 একসাথে রাখা যায়, সেজন্য ইনশাল্লাহ তো রাখা যাবে। বলতে এগুলা আরও 10 থেকে 12 দিন লালন পালন করতে হবে, তারপরে গিয়ে ফার্মের মতো হবে, তখন গিয়ে আল্লাহর রহমতে কেজের মধ্যে ছাড়তে পারবো। এখন যদি ছাড়ি সবগুলো বের হয়ে যাবে, কারণ হচ্ছে ছোটো ছোটো বাচ্চা, দেশি মুরগি বাচ্চা কিন্তু ছোটো ছোটো হয়। এই যে দেখুন গলাচিলা আরও 2টা আছে কালো কালার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনারা দেখে যাবেন নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে রক্ষা করে। আজকে দিচ্ছি আল্লাহ হাফেজ।